আম্বিয়া কেরাম, আম্বিয়া মানে নবী, বহু বছর আম্বিয়া। জিক্রুল আম্বিয়াই ইবাদত, নবীদের জিকির সেটা ইবাদত। এই যে আমরা জোসনে জলুস করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি, এটা হচ্ছে রবিউল আউয়াল মাসের একটা বিশেষ অনুষ্ঠান। নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে পৃথিবীতে তশরিফ রেখেছিলেন। এই জন্য এই দিনের মর্যাদা অন্যান্য দিনের চেয়ে মর্যাদা বেশি। ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা মনে কোরআনে আল্লাহ পাক বলেছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত তার মর্যাদা আছে না 1000 মাসের থেকে বেশি। 1000 মাস এটা কিন্তু সোজা না, 1000 মাসের থেকেও বেশি একটা রাত্রির মর্যাদা। আপনি যদি ওই রাত্রিটায় জেগে ইবাদত করতে পারেন 1000 মাসে সে বেশি সওয়াব আল্লাহ দান করবে। তাহলে ওটা শ্রেষ্ঠত্ব আছে না? ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই সবে কদরের থেকে সবে মিলাদ বেহতার আছে। এটা বলছেন না ইমাম কুস্তালানী? কেন বলছেন? ওর যুক্তি আছে, দলিল নেই বলছেন। ইমামগঞ্জে বলেন, আমাদের ইমামগঞ্জ যেগুলো আমাদেরকে দিক দর্শন দিচ্ছেন, ওটা কি ব্যক্তিগত ভাবে নিজের মন গড়া ভাবে বলছেন না, দলিল দিয়ে বলছেন যাতে ওটাকে কেউ খণ্ডন না করতে পারে। এই জন্য মিলাদ শরীফ এটাও তো ইবাদত, মিলাদ ইবাদত। আপনি মিলাদ শরীফ পড়বেন, নবীজির স্মরণ হবে। জিক্রুল আম্বিয়া, নবীদের স্মরণ। 1,24,000 পয়গম্বর রাসূল, প্রত্যেকের নাম কি আমরা জানি নাকি? হয়তো 26 জনের নাম কোরআনের ভিতরে আছে, তাদের ভিতরে অনেকের নাম আমরা জানি। যারা বেশি আমাদের কাছে পরিচিত, যারা সবসময় শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এইভাবে ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে যারা বেশি পরিচিত আমাদের সঙ্গে, আমরা বেশি তাদের নাম শুনি, ওয়াজ-নসিহত শুনি, তাদের নাম আমাদের স্মরণে আছে। আর 1,24,000 প্রায় 26 জন কোরআনের ভিতরে যাদেরকে বলা হয়েছে তাদের নামও তো আমরা সব জানি না, জানাও কঠিন আছে। আমার নবীজি বলেন যে তোমরা বদরি সাহাবী জানা, বদরি সাহাবী কারা? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে, বদরি, তাদেরকে বলা হয় বদরি সাহাবী। এই বদরি সাহাবীর সংখ্যা কত? 313 জন। এই 313 জনের নাম কি মুখস্থ আছে কারণ? না, 313 জন। আমার নবীজি বলেন কোন মানুষের যদি দুরারোগ্য রোগ হয়, সেটা ভালো হওয়ার আর কোন উপায় নাই। এরকম যদি কোন বিপদগ্রস্ত মানুষ, তার দুরারোগ্য রোগ, সে যদি এই বদরি সাহাবী 313 জন তাদের নাম স্মরণ করে, ওজিফা করে, 313 জনের নাম ওজিফা করে আল্লাহর কাছে প্রার্থনা করে, তাহলে আল্লাহ পাক তার ওই দুরারোগ্য ব্যাধি দূর করে দেবে। এই 313 জনের নামের খাতিরে। ওই 313 জন বদরি সাহাবী, তারা কি প্রত্যেকেই নবী রাসূল ছিলেন নাকি? সাহাবী ছিলেন। বদরি সাহাবী প্রত্যেকেই সাহাবী, তারা তো নবী ছিলেন না। তাহলে আমার নবী যে হাদিস শরীফের ভিতরে বলেন এই 313 জন সাহাবী আমার, যারা বদরি সাহাবী, তাদের নাম নিয়ে যদি তোমরা কি করো? ওজিফা করো। ওজিফা করলে স্মরণ হবে না? তুমি যখন সিদ্দিক আকবর, তার পবিত্র নাম করবে, ফারুকে আজম করবে, ওমর, হযরত ওমর, তার নাম বলবে, মাওলা আলী নাম বলবে, তাহলে নাম বললে তো স্মরণটা হবে। নাম না বললে কি স্মরণ হবে নাকি? নামের চিন্তাটা তোমার মনের ভিতরে যদি না আসে, তাহলে কি স্মরণ হবে? হবে না। এই জন্য বলা হয় উচ্চারণ। জিকির মানে কি? তোমার জিহ্বা দ্বারা উচ্চারণ করতে হবে, তারপরে তোমার
মনের ভিতরে স্মরণে নিতে হবে। এই জন্য বলা, ইংরেজিতে বলা হয় যে জেকের মানে কি, রিসাইটিং এন্ড রিমেম্বারিং। রিসাইটিং এন্ড রিমেম্বারিং, তোমাকে উচ্চারণ করতে হবে, আওড়াতে হবে, উচ্চারণ করতে হবে। নাম যদি না বলো তাহলে কি করে সেই স্মরণটা তোমার দিলের ভিতরে আসবে? যখন তুমি মওলা আলী নাম বলবে তখন হযরত মওলা আলীর স্মরণটা তোমার ভিতরে যাবে। আর যদি না বলো তাহলে কি করে যাবে? এজন্য আমাদের এই স্মরণটা এত গুরুত্বপূর্ণ। আমার নবীজি বলে, এজন্য হাদিস শরীফের ভিতরে এটাকে হাসান হাদিস বলা হয়। হাদিসুন হাসানুন, এই হাদিসটা কি? আমার নবীজি বলেন, যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর ওলিদের স্মরণটা হচ্ছে কাফারা, তোমার গুনাহ মাফের কাফারা। ইবাদত ছাড়া গুনাহ মাফ হয় না, ইবাদত ছাড়া গুনাহ মাফ হয় না। তোমার গুনাহ মাফ হবে না যদি তুমি ইবাদতটা করো। ইবাদতটা কি? হুকুম মানা, আল্লাহর হুকুম মান্য করবে। নিষেধ করছে ওটা করবে না, ওটাও তো হুকুম মানা। নিষেধটাও মানতেছো তুমি, নিষেধটা করতেছো না কিন্তু হুকুম মানতেছো। নিষেধ করা হয়েছে, আল্লাহ বলছেন করবে না, নবীজি বলছেন করবে না, তুমি করলেন, এটা ইবাদত হয়ে গেল। এই কাজটা ইবাদত হয়ে গেল, তুমি যে করলে না। এই জন্য আমাদের ওলি আল্লাহদের স্মরণ, সেটা ইবাদত। আমার নবীজি বলেন হাদিস শরীফের ভিতরে যে এই আবেদ ব্যক্তি, ইবাদতকারী ব্যক্তি, সে ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, সালাম দেবে, অন্যান্য যেগুলো বলা আছে সবই করবে, জিকির করবে। জিকির করতে হেঁটে যায় রাস্তা দিয়ে, বাজারে যায় বা অন্য জায়গায় যায়, তাদের যাওয়া আর ওহাবি যারা বেজাকে তারা যে যায়, এই দুইজনের যাওয়ার ভিতরে পার্থক্য আছে না? এক দল যাচ্ছে জাকিরের দল বা জাকিররা যাইতেছে, তারা কিন্তু খালি রাস্তা দিয়ে হাঁটতেছে না, তারা দিলের ভিতরে, কালবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যাইতেছে। তাই করে না? এটাই তো শিক্ষা দিচ্ছেন খাজা বাবা। আমরা তো তাই বলি যে তোমরা যে হেঁটে হেঁটে যাবে, বেকার সময়কে তোমরা বেকার করে দিও না, কাজে লাগাও। আমার নবীজি বলেন কাজে লাগাও। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যে তোমরা, হে আমার রাসূল, আপনার উপরে যে আমি বোঝা চাপিয়ে দিছি এগুলো আপনার উপরে আছে, কিন্তু আপনি নিরাশ হয়েন না বা মনের ভিতরে কষ্ট নিয়ে থাকবেন। যদি প্রত্যেকটা কাজ করেন, পরিশ্রম করেন, যদি ভালো কাজ করেন, এই ভালো কাজের পরে কিন্তু মনের ভিতরে একটা প্রশান্তি আসে, ওটাও কিন্তু খুব মূল্যবান জিনিস। আপনি একটা কাজ করে মনে করছেন, কাজ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, এত নামাজ পড়লাম, এত কাজ করলাম, ভালো কাজ, আমার ক্লান্তি ধরে গেছে। আবার আল্লাহ পাক বলেন না, এই যে পজিটিভ কাজগুলো, এর বিনিময়ে কিন্তু তোমাকে একটা জিনিস আমি দিচ্ছি, তোমার মনের ভিতরে কিন্তু স্বস্তি ভাব পয়দা করে দিতেছে। স্বস্তি পাবে তুমি, তোমার ভালো লাগবে। এই যে এত পরিশ্রম করলে, সারাদিন পরিশ্রম করলে, কিসের জন্য পরিশ্রম করলে? দিনই খেদমত, তুমি ইবাদত করলে, এত পরিশ্রম, তাহাজ্জুদের সময়, ওই সময় কি মন উঠতে চায়? উঠতে চায় না, ওই সময় বেশি করে ঘুম ধরে। ওই সময় তুমি এত ঘুম টুম সব শয়তানকে লাথি দিয়ে সরিয়ে তুমি জেকে করে শুরু করে দিলে। খাজা বাবা পরিকল্পনা সম্পূর্ণ যে শিক্ষা দিচ্ছেন না, কি শিক্ষা করবেন? সে সময় উঠে আল্লাহকে কিভাবে ডাকে? ওই সময় উঠতে মনে যাবে না, সমস্ত কিছুকে প্রতিহত করে তোমাকে উঠতে হবে। ওই সময় উঠে আল্লাহকে ডাকবে, অপরাধ ক্ষমা করে মিটাও মোদের মন
তাকে ডাকবেন, কষ্ট হইল শয়তানকে প্রতিহত করে নফস শয়তান তো তোমাকে বলতেছে ঘুমাও ঘুমাও, কিন্তু তুমি তো মানতেছ না, ওকে যুদ্ধ করতে হবে না বিরুদ্ধে। আমার নবীজি বলেন নাই যে বড় যুদ্ধ আর ছোট যুদ্ধ। নবীজি বলেন এই যে তোমরা সমরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলে আমিও ছিলাম, এখন তো ফিরে যাইতেছি, যুদ্ধে জয়লাভ করছে, আল্লাহ জয় দিচ্ছেন, এখন ফিরে যাইতেছি, তোমার ভালো লাগতেছে না? হুজুর খুব ভালো লাগতেছে যে এই যে যুদ্ধ করলাম এটা কিরকম যুদ্ধ? হুজুরই বলেন যে যুদ্ধটা করে আসলে ছোট যুদ্ধ, আমরা কিন্তু এখন বড় যুদ্ধের দিকে যাইতেছি। ছোট জিহাদ আর বড় জিহাদ। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যুদ্ধ করলাম কাফেরদের সাথে, অনেক আমাদের সঙ্গে অনেক সাহাবী শহীদ হয়েছেন, আমরা কম বেশি সবাই আহত পরিশ্রান্ত, এর থেকে বড় জিহাদ আছে? যে জিহাদে আমার জীবনকে আমরা কুরবানি করে দিতেছি, তার থেকে বড় জিহাদ আছে? নবীজি বলে এক থেকে বড় জিহাদ আছে। যে জিহাদ করলে এটা তো সাময়িক একটা টাইমিংস, একটা সময়ের জন্য ছিল, সময়ের জন্য। এমন অনেক আমার উম্মতের ভিতরে থাকে সারা জীবন তারা কোনো জিহাদকে এটাই জানবে না, আছে এরকম আছে না? সারা জীবন যুদ্ধে যায় নাই, এরকম লোকিত বেশি, সারা জীবন যুদ্ধে যায় নাই, জিহাদ করে নাই, কোনো কিছু করে নাই, এরকম তো লোক আছে আমার উম্মতের ভিতরে থাকবে কেমন। এখন যে যুদ্ধ সবাই পাবে না, জিহাদ কাফেরদের সাথে যুদ্ধ, জিহাদের সৌভাগ্য সবাই পাবে না, কিন্তু বড় জিহাদের সৌভাগ্য যারা কামেল মোকাম্মেল পীরের পিছনে থাকবে তারা পাবে। সেটা কি? সেটা হচ্ছে নফসে আম্মারার বিরুদ্ধে যুদ্ধ। নফসে আম্মারাটা কি? নফসে আম্মারা জিনিসটা কি? আমার আমির বলা হয়, আমির মানে কি? যে হুকুম দেয়, আমরের যে হুকুম দেয় সে আমির। তবলিগ জামাতে আমির থাকে না, তাদের কাজ কি? তার যে কয়েকজন আছে তাদেরকে হুকুম দেবে, এই করো এই করো। ওই আমির সাহেবের হুকুম ছাড়া কি যাইতে পারবো মসজিদের বাইরে? যাওয়ার উপায় নেই। এখন এই যে হুকুম দেয় আমির, এমন পুরা আরো হুকুমদাতা আছে যাকে আরবি ভাষায় বলা হয় আম্মারা। আমির আম্মারা, আমির আম্মারা। আমির মানে কি? হুকুমদাতা। আর আম্মারা অত্যাধিক হুকুমদাতা, অত্যাধিক। আমি তো বুঝা সুবিধা হুকুম দিব, বুঝা সুবিধা হুকুম দেব না যে ভালোটা করার কথা, মন্দ করার কথা কি আমি বলবে না। কিন্তু আম্মারা যিনি, উনি তো খালি ভালোটা করবে না, মন্দটাও করার জন্য বলবে। যেমন তোমার নফসে আমার অত্যাধিক হুকুমদাতা, তোমার মনের ভিতরে বসে রয়েছে, তোমার ভিতরে সবসময় তোমাকে হুকুম দেব, এটা করো ওটা করো ওটা করো, খাওয়া লাগবো, ভোর কয়না কেনা লাগবে, হুকুম। খালি মনের ভিতরে এখন টাকা পাবো, এই কয়না এই কি করো, চুরি করো, সব হুকুম দেব। এমন কোন হুকুম নাই সে দেয় না, ভালো মন্দ বলে কোনো কথা নেই। এই জন্য বলা হয় নফসে আম্মারা। এমন একটা নফসে তোমাকে ভালো মন্দ বলে কোনো কিছু দেয়, সবই হুকুম দেয়, কর কর কর, ভালো আর মন্দ নাই, প্রয়োজন সেটা কর। এই যে হুকুমদাতা আছে তোমার ভিতরে, এখন এই হুকুমদাতা তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমার নবীজি বলছেন এই যে হুকুমদাতা নফসে আম্মারা সবসময় হুকুম দেয়, অত্যাধিক হুকুমদাতা, এর বিরুদ্ধে যুদ্ধ করো। এইটা সবসময় যুদ্ধ, এটার কোন নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট সময় নাই, সব সময় যুদ্ধ চলবে। এই যে সব সময়ের যুদ্ধ, এটাই হচ্ছে জেহাদে আকবার। এই জেহাদে আকবার করতে হবে না, এখন থেকে শুরু করা লাগবে, যে না করে থাকবো।
আজকে রহমতের সময়, এখন থেকে তার এক মাস আগামীকাল থেকে বাধা দিব। নকশা আমার আছেন তো, তোমার ভিতরে বসে আছেন, তোমাকে তো বাধা দেবে। এখন এর বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে, আর কোনো পথ নাই। There is no shortcut way in victory. বিজয় লাভের জন্য কোন সংক্ষিপ্ত রাস্তা নেই। There is no shortcut way in mathematics. Mathematics এর ভিতরে কোন শর্টকাট লাইন নাই যে তুমি অঙ্ক তোমাকে যে ফর্মুলায় করতে হবে সেই ফর্মুলা না করে যদি রাজা সাহেব বলেন যে আমাকে একটা অঙ্কের ফর্মুলা সহজ করে দাও, তাহলে কি সহজ করে দেওয়া পারবো? কোন শর্টকাট করে দেওয়া পারবো? পারবে না। নো শর্টকাট ওয়ে ইন ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এর ভিতরে, হিসাবের ভিতরে, হিসাব বিজ্ঞানে কোনো শর্টকাট নাই যেটা তোমার বলবে যে বৈজ্ঞানিক ভাবে যেটাকে চিত্রিত করা হয়েছে সেভাবেই তোমাকে যেতে হবে, সেই পথে যেতে হবে। তরিকায় বলা হয় এই পথে যেতে হবে। বলছে এই পথে যাও, রহমতের সময় ওঠো। এখন বললো রহমতের সময়টা পারি না। এখন খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা আলাইহিস সালাম আলাইহা সালাম ওহাবিরা চিৎকার করে উঠতে পারে, উঠলে এলাম, কোনো অসুবিধা নেই। খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতের ভিতরে যত মেয়ে মানুষ থাকবে সকলে তিনি সোজা নাকি? তিনি তো ইবাদত বন্দি, সারা জীবনটাই ইবাদত বন্দি। কত বছর দুনিয়ায় ছিলেন জানো মা ফাতেমা? খাতুনে জান্নাত 29 বছর, 29 বছর বয়সে ইন্তেকাল করছে। কিরকম 29 বছর বয়স। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি একবার গিয়ে দয়াল নবীজিকে বলেন, বাবা যান, আমার মনে একটা খুব দুঃখ। যে কি দুঃখ? যে আপনার জামাই মানে মাওলা আলী কয়টাইতে ঘুমায়? এই সাহাবায়ে কেরাম শুনি, দেখি, আমিও তার ধরে ইবাদত করি, জাগি, ঘুমাই না, তাহাজ্জুদের সময় উঠি, অমুক সময় উঠি, তার আগে ইবাদত বন্দেগী করে তার জায়গা করি, কিন্তু আপনার জামাই তো তার ঘুমায়। এটা তো আমার দুঃখ। কেমন দুঃখ কেন? অন্যান্য সাহাবীরা যে সারা রাত ধরে ইবাদত করে, তাদের যে সারা রাত ধরে ইবাদতের যে সওয়াব, আর আলী যে ঘুমায়, ওই ঘুমানোটাই তাদের ওই সারা রাতের ইবাদতে ভেঙেছে। ব্যাপার স্যাপার আছে না? ওই হযরত আলী কি মাওলা আলী যে রাতে ঘুমান, এই নাকটাকে ঘুমান না, দিলে দিলে জিকির হয়, ওই জিকির রাখতে হবে। এখন যখন জিকির এসে গেছে দিলের ভিতরে, ঘুমাও, তাহাজ্জুদের সময় ওঠে নাই, ঠিক আছে, কিন্তু দিলের জিকির তো হইতেছে, কিন্তু সবের কি তাই হয় নাকি? সুতরাং হিসাব নিজেরও করা লাগবে। খালি ওই তরিকতের মশলা দিয়ে দিয়ে পাত পায়ে যাওয়ার কোনো উপায় নেই।